সাইজটা দেখ খালি তেলাপিয়ার। আপনারা ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছেন সেই কথাগুলো অতটাও ঠিক না, মানে ঠিকঠাক বলতে পারছি না। পরবর্তীতে ইমপ্রুভ করব, নিজের কথাগুলো ঠিক করে বলার চেষ্টা করব, তাতে আপনাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই চেষ্টা করব কথা ঠিক করার, ভিডিও ফুটেজ ঠিক করার। তো চলুন ভিডিওটা শুরু করি। কালকে তো আমার সাথে ভাই এসেছিল, আজকে কেউ নেই, আমি একাই ভিডিও করছি, তাই নিজেকেই ধরে ক্যামেরা করতে হচ্ছে। ভিডিওটা দেখবেন, প্রচুর মজা আছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তিতলির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা এখন পুকুরে চলে এসেছি, এখন বাজে দুপুর 3টে প্রায়। বড়শি নিয়ে এসেছি, দুটো বড়শি নিয়ে। আমরা বেসিক্যালি তেলাপিয়া মাছ ধরার জন্য এসেছি। তো তেলাপিয়া মাছ পাইনি কি দেখি, আর তেলাপিয়া মাছটা পোড়ানো হবে। আর দেখা যাক তেলাপিয়া মাছ পাইনি কি। আমরা শুধুমাত্র আটা নিয়ে এসেছি, কোনো রকম চার কিচ্ছু নেই, শুধুমাত্র আটা দিয়ে ধরার চেষ্টা করব। যদি মাছ পাই তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। পোড়াটা এই পুকুরে হবে না, পোড়াটা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সব কিছু জোগাড় জান্তি করতে হবে, তারপরে হবে। আপনারা দেখতে থাকুন। গামছাটা কোথায় থাকবো, এখানেই রাখি গামছাটা নিয়ে। দেখি মাছ পেলে ভালো কথা, জলটা কম কিন্তু মাছ প্রচুর মাছ আছে, বলা যাচ্ছে না কি হবে, মাছ পেতেও পারি। আটা লাগিয়ে ফেলেছি, এবার নিচে যাই, কারণ উপর থেকে ধরা হবে না। যখন বর্ষা হয়, বর্ষাতে প্রায় এই অবধি জল আসে, এই কিনারা অবধি জল আসে। এখন তো জল কমে গেছে, গ্রীষ্মকাল। এখন দেখা যাক, আটা লাগিয়ে ফেলেছি। দেখবেন অনেকজনা চার দিয়ে দেয়, তো সেরকম চার কিচ্ছু আমরা ইউজ করিনি, নর্মালি শুধু আটা এই যে লাগিয়েছি বড়শিতে, এতে ট্রাই করবো। এই জল কমাতে হবে, এত জলই নাই পুকুরে। দেখুন জল কতটুকু দিয়েছি দেখুন। আমার ক্যামেরা করে দিচ্ছে এই যে আমার ভাই, এই যে কিষান কিন্তু ক্যামেরা করে দিচ্ছে। আজকে অন্য একটা রেসিপি করার কথা ছিল, তো আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো শুনতেই পাচ্ছেন কীর্তন হচ্ছে এক জায়গায়, ওইখানে প্রচুর নয়েজ আসবে, আপনাদেরই অসুবিধা হবে ভিডিওটা শুনতে। বা অত ভালো তো আমার কাছে ডিভাইস নেই বা মাইক নেই যে ঘরের মধ্যে ভিডিও করব, তাই আমরা আজকে পুকুরে এসেছি। এখন দেখা যাক পুকুরে কি মাছ পাবো, মাছ পেলে পোড়া করব। তেলাপিয়া মাছ পাই তবেই পোড়া হবে। প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচুর হাওয়া দিচ্ছে, এত জল নড়ছে বোঝা যাচ্ছে না মাছে খাচ্ছে, মাছে খেলেও বোঝা যাচ্ছে না, এত জল নড়ছে। একটাও খেলো না মাছে এখনো। তো বন্ধুরা জানি না কি হবে। ওই ধারে চললি কেন, ওই ধারে মাছ খাচ্ছে না? কোন ধারে বসবি? ওই খেজুর গাছটার গোড়ায়। 2 কেজি তুলে নিয়ে আয় তো। 2 কেজি। চারিদিকে বিভৎস রোদ, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে বিভৎস রোদ। গাছের নিচে আমরা বসে আছি, পুকুরের পাড় এটা, আর এই যে এখানে বসে আমরা মাছ ধরছি। আজকে মনে হয় আর মাছ নেই কপালে। এখন একটা ঠোকর দিল বন্ধুরা, এখনই একটা ঠোকর দিল। অনেকক্ষণ বসে থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আলো কমে এসছে। মাছ তো খেলো না, এদিকে তো হলো না। এবার দেখি ওইদিকে ভাই রয়েছে, ওইদিকে গিয়ে দেখবো, ওইদিকে গিয়ে একবার ট্রাই করব মাছ ধরার, দেখা যাক কি হয়। খাচ্ছে মাছ, মাছ খাচ্ছে। তাও খেলো মাছে, ঠোকর মারলো একটাও, তুলতে পারিস নাই? এখন আমিও চলে এলাম ওর দেখা দেখি, তো দেখা যাক মাছ পাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে বাঁশ দিয়ে দিয়েছে, এদিকে যদি বড়শি পাতি তাহলে কিন্তু বড়শি আটকে যাবে, আবার পুকুরে নামতে হবে আমাদের। যখন ওই দিকটা দেখাবো তখন ওইদিকে ক্যামেরাটা ঘোরাবি। বন্ধুরা এখন একে ক্যামেরা শেখাতে হচ্ছে, আমিও তো জানি না, আমিও নতুন ক্রিয়েটার। দারুণ লাগছে কিন্তু মেঘটা। মাছটা সবে ছাড়া, মাছটা দেখুন আপনারা, সবে ছাড়া মাছটা, একদম ছোট আমেরিকান মাছ। বন্ধুরা তখন থেকে বসে বসে একটাও মাছ পাইনি। আপনাদেরকে যখন বলেছি দেখাবো, তখন আমি দেখাবো মাছ ধরে পুড়িয়ে। দরকার পড়লে কালকে সকালে আসবো, আবার কালকে সকালে এসে আবার মাছ ধরবো, মাছ ধরে পুড়িয়ে সেটা আপনাদেরকে দেখাবো। মাছ তো পাইনি, কাল আবার আসবো বন্ধুরা, কাল সকালে আবার আসবো। পুকুরে আবার চলে এসেছি, আপনাদেরকে বলেছিলাম দেখাবো মাছ ধরে ও পুড়িয়ে। এসেছি, এখন বাজে সকাল 9টা। একটা কথা বলি বন্ধুরা, আমাদের ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। ভিডিওতে দেখতে পেলেন কাল তো হয়নি, আজকে এসেছি আবার মাছ ধরতে, আপনাদেরকে দেখাবো। আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে থাকবেন বন্ধুরা। যারা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি তারা প্রচুর মজা পাবেন ভিডিওটা দেখে। আর এই ব্যাগের ভিতরে চার নিয়ে এসেছি আজ, কিন্তু বন্ধুরা কুচেও নিয়ে এসেছি, কুচে ভরা আছে, আর তার সাথে আটা রয়েছে। আটাতে কিন্তু বন্ধুরা দেখুন, আটাতে আজকে রসুন মাখিয়ে নিয়ে এসেছি। আজকে দেখা যাক, আজকে পাওয়ার সম্ভাবনাটা অনেকই বেশি মাছ।
জল প্রচুর কমে গেছে। এটা হিংচা শাক না হেলেঞ্চা শাক? ওই একই। কেন ছেড়ে দেওয়া? দেখো কি করছে, দেখো দেখো বসি জড়াপুটি লাগিয়ে। সব থেকে বড় মাছটা তুই ধরেছিস। পুঁটি মাছ আর কি উঠবে? তেলাপিয়া। তেলাপিয়ার বাচ্চা। तुम मत जाओ, तुम जाओगे तो गिर जाओगे इधर। বড় এসছে মনে হচ্ছে, বিরাট সাইজ তো সিলভার কাপ। সাইজটা দেখুন খালি। রাখ 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 না, একটা তো এমনি ছেড়ে গেল। সাইজটা দেখো খালি, দেখি দেখি, দেখা দেখা, বিশাল তেলাপিয়া। ছোট বড় তেলাপিয়া তুই ধরেছিস। দেখি ওইদিকে, দেখি ওই ব্যাগটা দেখি। সব তেলাপিয়া গুলো এই একটা ব্যাগে ভরে দেয়। তোল তোল। কেন কামড়ি দেবে? ধর তোল, কিছু হবে না, কামড়ায় না। এই তিনটে পোড়া হবে, আর এগুলো ঝোল হবে নাকি না ভাজা হবে? কাটা দিয়ে ঝাল করবো ঘরে। এই যে ছেলে ধরে নিয়ে এলো এখনই। এই মাছ কটা ভাজা হবে। এই মাছের সাইজ কটা দেখছি, এগুলো আমাদের পুকুরের মাছ। কটা ভাজা হবে, আর এটা বলছে ওরা পোড়া করবে। ওটা তিনটেই তেলাপিয়া, কত বড় তেলাপিয়াটা, লাভ দিয়ে ডেনে চলে যায় না। কি সুন্দর খেলবে দেখবি। এই ছোটটা একটু বেশি আছে, এইটা মরে গেছে। এই দুটো একটু জানতে, এই দেখো দেখ নড়ছে, দেখ 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 কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাঠে, বা পোড়া করবো মাছটা। আপনারা সঙ্গে থাকুন, মাছ পোড়া করা দেখতে পাবেন। আর আমি কিন্তু সবার আগে আগে চলে এসেছি, ভাই পিছনে আসছে। ভাই ঠিকঠাক জানে, মানে কিভাবে মাছ পোড়াতে হবে সেটা ভাই সব থেকে ভালো জানে, মানে আমার থেকেও ভালো জানে ভাই। তো ও আসছে পিছনে। শীতকালে এটা হলে দারুণ হতো। বলছি গরমে মাছ পোড়া খাওয়ার অনুভূতিটা কেমন? পোড়া করতে গিয়ে আমি নিজে পুড়ে যাচ্ছি। আগুন ধরানো এখন রেডি, এবার মাছটা দিয়ে দেবো বন্ধুরা। মাছটা কি আম দিয়ে খাওয়া হবে? মাছের সাথে একটু আমও অ্যাড করলে ভাল লাগবে। একদিক হয়ে গেছে, আর একদিক হোক নাকি। আমরা তো তখন একটু আম খাই। মিঠা কেমন লাগছে একটু আমি টেস্ট করি। আগুন প্রায় নিভে গেছে, প্রায় রেডি। এবার মশলাপাতি দিয়ে মাখিয়ে নিলেই। কলা পাতা কাটিস না এখনো। দারুণ হয়েছে কিন্তু পোড়াটা। আস্তে ছাড়াবি উপর দিয়ে। একটু খেয়ে দেখছি, দারুণ হয়েছে টেস্ট, দারুণ। পেঁয়াজ কাটা চলছে, এবার লেবুটা কাটা হয়ে গেছে। বন্ধুরা আমরা আগে নুন দিয়ে নেবো এর মধ্যে, ওটার জন্য সব টেস্ট করবো। অসাধারণ হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ টেস্ট। আপনারাও ঘরে ট্রাই করবেন, মাছ ধরে নিয়ে এসে ঘরে ট্রাই করবেন, পুড়িয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। পদ্ধতি পুরোটাই দেখলেন, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন।